টাকা দিলে তোমার আশা লাগবে। হ্যাঁ, ওয়ারেন্ট যেমন হয়ে গেছে, হয়ে গেলে ধরতে আসে, ধরতে আসলে আমি টেনশন করবো কথা আব্বা তুই কয় না, বলছে আমি বাজারে গেলাম মেরে নিয়ে তা বাড়ি আইছি। তোর কাছে খাস জিনিস আছে, আমার একটু খাস জিনিস দে। টেনশন করবো করছে? হ্যাঁ, টেনশন করবো আমার একটু খাস জিনিস দে। তা আমি ওই রাস্তায় ওর নিয়ে একটা গাড়ির মধ্যে দিয়ে বসে দিয়েছি। আমি তো জানি না ওর ওয়ারেন্ট হয়ে গেছে, তা তো আমি জানি না। দূরে ওই সময় আর একটা মামলা হয়ে গেল, ওই 10 বা কত কথা ইয়ারে সেই 22 সালের কথা, 25 সাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 22 সালের কথা। এক গেল। তার পরবর্তীতে আমার ধরে নিয়ে মামলা হয়ে গেল। আমি 2000 টাকা যদি ওই সময় দিতে পারতাম তাইলে আর আমার মামলাটা ধরিল ওইটা তুই না টেনশন পাবলো তাই আমার ধরাইছিল। তুই টেনশন পাবলো কি মাদক খায় নাকি? মাদক খায়, মাদক বেচে, ও সব কিছু করে। আপনি অন্য মাইন্ডে ফোন দিন, ওর কাছ থেকে কিনে নেন যাবেন, কিন্তু ও ধরাতে চাচ্ছে না কেউ, কারণ ওর ভয় পায়। এই জন্যই আর ধরাতে চাচ্ছে না মানুষ। মানে টেনশন পাবলো ভয় পায়? ভয় পায়, সোচ না। ও তো আপনার পুলিশ ডাক দিলি, র্যাব ডাক দিলি, তারপরে ডিবি ডাক দিলি, ডাক দিয়ে আসলে চলে আসবেন। কিন্তু আমরা তো সচরাচর আসবে না, আমাদের একদম প্রমাণ দেওয়া লাগবে। মানে টেনশন পাবলো কথা আসে? ওর কথা আসলে সোচ ও পারে মিলেই দিই, যেরকম আমার মিলেছে কি বলতেন, একটা মহিলার সাথে ভিজিট করেছে, ভাই পাড়া ভিজিট করেছে। টেনশন পাবলো কোন মহিলা? সেইটা ঈশাদের নাই, ঈশাদের লাখি। এখন শোনেন ওই দশ কি বলবো, মানে আমি যে সময় বানবো কাগজ কাটতেছি ওই সেমনি কিন্তু আমার দেখে গেছে, দেখে যে ওই টেনশন পাবলো প্রেমিকা প্রেমিকা আমার দেখে লাকি লাকি। আচ্ছা, ও আমার দেখে যায়, কিন্তু ও যে টেনশন পাবলো যে ও বানতেছে, ও করতেছে, কাদা বানতেছে। এইবারে এই মিলে এই আমার বাড়িতে একজন আছে, এই অ্যাভারেজ করে আমি আর বাইক নিয়ে তো বাড়ি বাইক নিয়ে ওই ইলিশমা কামাবে, তাই আমার এই যে ধরাই দিয়েছে সাগর আছে এই ব্যবসা, আর একজন এসে এই 2জন 3জন মিলে আমার ধরাই দিয়ে আমার তো এই ইনকাম করতেও পারিনি, আর যা কামাবো তাও পারি না। আমার যেহেতু কাজ হচ্ছে না, আমার ওইভাবে কাজ হচ্ছে না, সব শেষ সব শেষ। কারণ ওরা কিন্তু কামাই গেছে, আর আমি যে কামাবো, কামাতে যা আগেতেই তো সাইড দিচ্ছেন যে আমি একটু কামাবো, আমার তো কেস মিটে গেছে, একটা মিটে গেছে, করে দিবেন আমি দরকার নেই। এখন আমার কথা হচ্ছে যে টেনশন পাবলো যদি পুলিশের সোর্সিং করে থাকে বিগত সময় তো মানুষকে ধরাইছে না? ধরাইছে, আমাদের আসামি দিয়েছে 2000 টাকা নিয়ে আসামি। না, এটা তো আছে নিরীহ যারা রাজনৈতিক মানুষ, লিডারকে ধরাইছে, কর্মীদেরকে ধরাইছে না? ধরাইছে কি? ধরাইছে তো ওই এখন ওই লোক আলিম মেম্বারে কামাইছে, যেরকম আপনি বহু লোককে ধরাইছে। আমার বাড়ি একদিন র্যাব নিয়ে গেছিল, ও আমার বাড়ি একদিন র্যাব নিয়ে গেছিল। কি খাবেন উঠোনের কথা না, কথা হচ্ছে যদি অপরাধী হয় ও ছাড় পাবে না, কিন্তু ও কোথা থেকে মাল আনতেছে, বিক্রি করতেছে কিনা, এটা কমপ্লিট জানতে পারে, অ্যাকুরেট হতে হবে। আমি দিচ্ছি সাথে হাত করতে পারবে, আমার মাইকলে মিলাল তৈরির সাথে অ্যাড করতে হবে। আমি প্রতিবারে ওর কাছে কিনে নিলাম, সেই দিই ওর কাছে মালটা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই টেনশন আমার বাড়ি তো করে ওই আচ্ছা, টেনশন বাবলু মাল আনে কোন যাচ্ছে? কলা গাছের টান আছে, ওর শ্বশুর বাড়ি এদিকে ফেনাপুর লাইন। হ্যাঁ, কলা গাছ। ও তো কোনো দাম কম যায় কি সে মোটরসাইকেলে করে? মোটরসাইকেল ইজি বাইক করে যাচ্ছে, কাটিং গাড়ি মোটরসাইকেল কিনেছিল না? মোটরসাইকেল যা বেঁচে বন্ধক দিয়ে আবার ইয়াবা নিয়ে আইনি, তাই আমি চালানোর প্রতি পাইনি। কত টাকা নিয়েছিল? আপনার তো মুস্তাক কাছে রয়েছে, তখন সব টেনশন করবেন, কথা পাচ্ছে না। আপনি টাচ দিয়ে জানেন ওর কাছে যে আসলে ও ব্যবসা করে কিনা। না না, ব্যাপার হচ্ছে যে আমি একটু কথা বলি। আমার কথা হচ্ছে যে টেনশন বাবলু বিগত সময় পুলিশের সোর্সিং করেছে, নিরপরাধ মানুষকে ধরাছে, মানুষকে ডিস্টার্ব করেছে, এটা তো সত্য কথা। সেই টেনশন বাবলু যদি নিজে অপরাধ করে তাহলে তার ছাড় হবে না। কত স্যার এই যে দারোগা নিচে আমাদের ধরছিল, সে বললো যে টেনশন বাবলু তুমি লিখতে পারো। ওকে পুলিশের সাথে কি করে নাকি, মানে পুলিশের সাথে আসামি দিছে, আমার আসামি দিছে। আমি সেটা বলিনি, বলছি কি টেনশন বাবলু কি পুলিশের সাথে সব কথা করে বা পুলিশকে ম্যানেজ করে কি করে? হ্যাঁ, তো ম্যানেজ না, ওর মাল চলে কার কোন জায়গাতে? ওর মাল চলছে স্যার সেই আমার ব্যাংকে চলাচ্ছে বিল্লাল, তারপরে বিল্লাল একদম চলাচ্ছে, কিছু কিছু লোকদের তরিকুল গতকালকে, আমি বলি তরিকুল গতকালকে 11টার সময় ওর কাছে মাল আনছে, আমার কাছে তথ্য আছে। হ্যাঁ, ওই সাইড দিয়ে ওর কাছে মাল আনছে, আমার তথ্য আছে। শুধুই আবার টেনশন বাবু ওর ছবি আছে, আবার ছবিটা দিতে হবে। এখন বাস্তবতা হচ্ছে টেনশন বাবলু তোর ছবি দিতে হবে। ব্যাপার হচ্ছে টেনশন বাবলু যদি মাদক বিক্রি করে থাকে, মাদক নিত্য খায়। আচ্ছা, ওর ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 2 ছেলে, বউ আছে, প্রেজেন্ট বউ আছে, তারপরও পরকে করতেছে। ও
ওরে আল্লাহ, ও যে আমার কাছে শুনলে হবে না, আমি তো একজন দোষী। না দোষী আমি দরকার চাবো কি, নেই। না না আমি বলি একজন দোষী মানুষ যে সত্য কথা বলে না তা তো না। এটা আমি বললে হয়তো বলবেন যে না না ও আমার না, না, পাইছে, এই না, জন্য আমি না। বলতেছি। আরে ভাই না না ও কথা না, তথ্য থাকলে দিতে হবে আমাদের। ও যে পরকিয়া করতেছে ওই সুমকির সাথে না, সুমকি নাকি ওই লাকি অ্যারেস্ট হয়েছে হয়েছে না, আব্বাস মানে মালানিকার কাছ থেকে। আব্বা জানি তো সেই বাইরে পায়রা ফাটি কিন্তু বহুত আছে, তরিকুল তো পায়রাতে পারবে বাইরে আনতো, কিন্তু সে হয়তো দেখছে না ভাই, সারা সারা যাচ্ছে সেটা। ভাই আমি পায়রা পায়রা যদি ই হয় ওই আচ্ছা তা টেনশন বাবলু কলা গাছের পার্টি, এই গাছের পার্টি না বলি ওই দেখুন কলা গাছের কথা বলতেছে, মানুষটা জানা হলো না, আমি হলো কলা গাছে নামাইতে গেছে। আমাদের ওরে বাবা। ইনভাইট করে নিয়ে এসে কাটিং এর একটা ছেলে ঠিক আছে, সেটার নাম কলা গাছের দিয়ে এসে ছেলের নাম সঠিক কথা জানতে না, আমি দোকানে আমার ওই যাই আমার একই তথ্য দিচ্ছি। রাস্তায় বিষয়টা আছে কি ভাই, ব্যবসা বেশ কম না। আমাদের এই ইসে পিপ্রাইলে যেরকম ওই যে তথ্যদুল এলাকা থেকে আলী নাম করে একটা ছেলে আছে, ইয়াবা বিক্রি করে, আব্বাস বিক্রি করে, গাঁজা বিক্রি করে ওই যে ইয়ার ছেলে বিশ্বাস, ওই যে ওই মনি মনি মণি বিশ্বাস। এসব তথ্য কিন্তু পাবলিকই আমাদের দিতেছে, ওই এলাকার মানুষ দিচ্ছে। এসব তো আমরা আনতেও যাইনি শুনতেও যাইনি, এটা আমাদের তো তথ্য দিলে তো আমরা জানি। আচ্ছা এইদিকে আছে হোসেন মিস্ত্রি ছেলে তরিকুল ব্যবসায়ী, এদিকে আবার ব্যবসা করতেছে আলমের সাথে লিঙ্ক আছে কার, এই তোলনার আলম। আলমের সাথে লিঙ্ক ছিল, মৌমিন তো গেছে বেশি মার্ডার। আচ্ছা আচ্ছা ওই মার্ডারের সাথে মার্ডার আমি কিছুটা আপনার জানাবো, তা আপনি তো আসলেন না, মার্ডারের বিষয় কি জানেন? এর সে মেন আপনার তো সব ক্যামেরা, না আমার কোনো ক্যামেরা নেই, ও টেনশন নেই। এই ম্যাটারের মেন আছে এটা আলম সোর্স, মার্ডার মেনে মেন ওইটার মৌমিন আর এটা সাদ্দাম, এটা তিনজন আছে মেন, এই জন্য ইউজ করছেন না, এটা নেই। তো এটা ওখানে যেহেতু ইয়া বাবাকে মামলা এই জন্যই প্রশাসন আমার কাছে ওই আলমের কথা আমাদের শুনতেছিল। আলমেরটা ছবি কি ছাড়লেন না, হ্যাঁ, হ্যাঁ, ইয়া হ্যাঁ, ব্যবসায়ী হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার ফলোয়ার কয় জায়গায় ই করে দেন, ফলো করা আপনার। আচ্ছা আমি কিন্তু কনফার্ম, আমি শুনেছি আর কি যে আলম টোটালি এই হত্যার মাস্টার মাইন্ড। রাকিব, এই যে মেকার রাকিব আছে না? মেকার রাকিব ছিলেন নাম আফিজ শুনি। সওয়াল, কার 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 আফিজ সওয়াল হ্যাঁ, হ্যাঁ, মেকার, হ্যাঁ। ওরেতে বিক্রি করা আছে, উনি 2-3 দিন পরে ওরে একটু দিন নিয়ে এলাম। মেকার রাকিব মানে ওই যে জালাল ডাক্তারের ঘরে বসে বসে, হ্যাঁ? জালাল ডাক্তারের ঘরে বসে বসে মেকার রাকিব হইতি না রে, ওরা সেই কি, আপনি অভিমুল্লাহ কল করছেন, চিনি। ওর পাশে এই যে হাফিজ হ্যাঁ, 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 তেঁতুলতলা। তেঁতুলতলাতে রাস্তার ওপার, হুম, ওপার যে ইলেকট্রিক কাজ করে, ওদের নখ রাখতে মাঝে মাঝে জিনিস নিয়ে আসে। হুম। আর এদিকে ওইদিকে দেখছে মেন যাও দিতে পারে, বা ও যোগাযোগে আনতেছে তার মানে আলমের পুঁজি, বুঝি আলম আছে ব্যবসা করা ব্যবসা করাচ্ছে। এসে টেনশন আলম এরা সব এই টেনশন বাবলু আলম, ধর রাকিব, রাজীব, রাজীবকে এই সাথে। হ্যাঁ, এই সাথে এরা সব এক জায়গা। ও তাহলে রাজীব এই সাথে রাজীব টকে উঠতে খাইয়ে গেল, এই যে আমার পাকু কামড়ে ইসাদের কি গাদা খালো না রাজিয়া খাইয়ে গেল, দুজন খালো, বাড়ি নিয়ে গেল দাওয়াত করে, কার কাকেরা নিয়ে গেল? দাওয়াত করে নিয়ে গেল বাপু কামড় মিস্ত্রি, কি বলে ওকে বাড়ি আটটা আসছে। এই ধরনের সব পরিকল্পনা আমার বলে দিল আগের থেকেও। হ্যাঁ, মানে আমি এই মুমিনের হত্যার ব্যাপারে না, মমিন হত্যার ব্যাপারে শুনতেছে, প্রতিটা 3 জন মেয়ে, মানে আলম আলম আর আছে ওইটা মমিন আর আছে সাদ্দামের আগে মারামারি হয়েছিল না? খ্যাং ভেঙে দিয়েছিল। হ্যাঁ, ও আসছে আবার আমার পুরো তো ছেলে বুঝছেন, গুলি করেছে, হুম। গুলি করার ব্যাপারটা তো গুলি করার ব্যাপারটা আছে কি, আপনার ওই যে ওসি আছে, মানে ওসি না দারোগা, ও 50,000 টাকা খাইছে, টাকা খাইয়ে ওই কলম পিস্তল আমার শো করেছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মেন পিস্তল কিন্তু দিইনি, মেন পিস্তল কোন জায়গায় আসলে তো মেন পিস্তল তো মমিনরে ভালো দোকান দিতে হবে। আমি তো ভিতরে ছিলাম, আমি জানি মমিনরে দিতে ভালো লাভ। মুমিন কি কয় ভিতর থাকলে ভিতরে যে বলতেছে এই দেখতে মুমিন কিছু কয় কিছু কথা হইলো বলছে যে একটা কথা বলছিল, ও ছবি ছাড়া জামার এই করেছে, ভাইরাল করেছে, ও একজন আর এটা ওই আল্লাহ দলুল্লাহ, ওই দুইজন তাই এক পয়েন্ট বেরোয় মুমিন কয় যে জেলে মধ্যে বসে মানে আমাকে মারি ধরে কাজ নেই তাহলে ওই সাদ্দাম আলো ভিতরে একজন বাড়াইটি বাড়িটা কিটা বাড়াইটি, আপনি তো সাইজের রাজি, কিন্তু আমার মনে হয় যে ওই অভয়নগরে বাড়ি অভয়নগর বাড়ি। ও বাড়াইটি, ও আইছিল
এই যে সময় সুমনটা মারলো, ওরা কিন্তু মাদক খাই চলে আসে তার কাছে। খাইছিল গেলে বসে বসে ভাত বইয়ে পর্যন্ত দিয়ে আসে, ভাত খাওয়াইছে গেলে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই কাহিনী এই গল্প জানবে না হচ্ছে যে পাড়ায় জিজ্ঞেস করলে পাওয়া যাবে না যে 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 সময় ওই যে সুমন মারা গেল তার 2-3 দিন আগে কি এই গেটের ভিতরে কোনো বাসায় নিয়ে যে মমিন কারো আত্মীয়র সাথে কোনো আপ্যায়ন করেছে, বাচ্চা মাঠ বয়ে নিয়ে গেছে বাড়ি, হ্যাঁ, এ সঠিক হয়ে যাবে। এই কথাটা সঠিক অন্তের লোকও বলেছে আমার। আর সুমনের শ্বশুর দেখেছে যে বিরোধী আসতেছে যে সময় একটা লোক কালো ধরনের, ওর বাড়ি আছে ওখানে করে। হ্যাঁ, সুমনের শ্বশুর কথা বলতেছে। আচ্ছা, ওই জায়গায় যারা পাবলিক ছিল ওরা বললো যে ওদের কাছে অন্য অস্ত্র ছিল। ওই সময় অস্ত্র তাহলে ওই পেন গানটা আসলো থেকে। পেন গানটা দেশে একটা শো করেছে, আমার না দিলে আপনি এর আগে একটা প্রচার দিচ্ছিলেন যে যে এই মানে লাইভই বলছিলেন যে অস্ত্র উদ্ধার হলো না, ফুলতলা থানা কি করলো, থানার পুলিশটা কি করলো যে অস্ত্র উদ্ধার হলো না। আমাদের যে সময় অস্ত্র তো আপনার একটা উদ্ধার দেখাতেই হবে, তাই কলম পিস্তল কলম পিস্তলটা আপনার দিল কিনা ফেলাইছে, অন্য কেউ ফেলাইছে। তাহলে তো ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, কলম পিস্তল নিশ্চয় ওদের পিস্তলে কি মানুষ মরে নাই? না না, কলম পিস্তল নিশ্চয় ওদের কথাই ফেলেছে। এই মুমিন অনুযায়ী মুমিন, হ্যাঁ, এই যা পড়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে পুলিশের সাথে কথা হয়েছে, ভিতরে কলম পিস্তল ফেল এরকম। মুমিনের উপরে লোক আছে তো, মুমিনের উপরে লোক আছে তো, তো সব পেয়ে দিচ্ছে। না না, প্রতিবার ফুলতলায় ফিরে আছে, হ্যাঁ, ফুলতলার আছে আর যা আছে আগুন আছে পিছনে, মুমিনের পিছনে এই আছে 15 মিটার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য বললাম কি জন্যই ওর সাথে আছে পুলিশ মেম্বারে যেদিন আমি সাক্ষীতে নিয়ে গেছি, আমার কেস কাজ লাস্ট ফিনিশিংয়ে দুটো মামলা আছে, একটা হয়ে গেল, 3 হয়ে গেল। হ্যাঁ, এখন ওরে নিয়ে যাওয়ার পরে মুমিনে কিছু বলতে গেলে কারো কিছু বলা লাগবে, ওর কিছু বলা লাগবে, পুলিশের মামাবাড়ি আছে তো, হ্যাঁ, ওই মামাবাড়ির মধ্যে ওটা আলমের সাথে লিঙ্ক আছে, আমি একটু জানি। আর ওর ঘরে সেই ট্রিটমেন্ট করতেছে, সেইটা মুমিনি ট্রিটমেন্ট করতেছে ফুলতলার কিরা শুনলাম, তাই টাকা পয়সা যত যা কিছু না ট্রিটমেন্ট করতেছে পুলিশের যোগাযোগ জানা। মানে সমুদ্রে মালার মূল কারণটা কি ছিল? সুমন আসছে আমার ফুয়দ ভাইয়ের ছেলে, আপন ফুয়দ ভাইয়ের ছেলে, আমরা সবাই জানি। আচ্ছা, ওর মালার মধ্যে চূড়ায় মাল নিয়ে গেল না? ও আর সে ওই বড় গেট আছে না, আপনি বলছিলেন মঞ্জুরি, আমরা তো সব দেখি, মঞ্জুর চেয়ারম্যান। হ্যাঁ, এরা ওই আপনি যে টার্গেট জানিয়েছেন ওইটি কামাইছে বেশি বা ওইটি নেছে বেশি? আমি তো জানছি যে ওই আলমের কাছে সব চোরাই মাল যেত, ও মাছ বেঁচে ও বেঁচে দিত। হ্যাঁ, সব চোরাই মাছ ও বেঁচে দিত। হ্যাঁ, আমার টাকার পরিমাণ নেছে বেশি আসছে আমার এই ভাই সুমন, সুমন বেশি নিয়েছে। বেশি নিছে। আলমের কাছে তিনি আলমরে কাছে ওকে দেশে, কিন্তু ওকে তো ইয়াবা নষ্ট হয়ে যাচ্ছে, এটা ইয়াবা খায় না। না, আমি তো ইয়াবা খাই, সিগারেট খায়। আমি তো ইয়াবা খাই না, আমি 2টা ইনকাম করলে 2টা খাই দেবো, কিন্তু উইকে থাকবে আর ব্যবসায়ী থাকবে না, সহজ আমার ওরা তো ইয়াবা খাই নষ্ট করে ফেলেছে, আর একটা তো থেকে গেছে, এইটা গুছানোর টাকা দিয়ে আমার বিদেশ চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওর ইয়ে হয়ে গেছিল, পাসপোর্টও হয়ে গেছিল। এই পাসপোর্টে মানে মৃত্যুতা বলে ওরা বুনির বাড়ি ছিল, এই মরার 11 দিন আগে, 11 দিন থেকে এসে বুনির বাড়ি পায় না। ওই সুমন মাইরে ফেলাবে, এই কথাবার্তা চলতেছে, এই মানুষজন নিয়ে আসতেছে, এইসব জানিস শুনে এখন ওই চলে গেছে। আলমরে দিয়ে ফোন দিয়ে আনাইছে, মানে আলমই আনেছে ওই বুনির বাড়িতে আনেছে, তোর এই যে কাগজপাতি করবি, এই কাগজপাতিটা তুই যদি করিস তুই এখন চলে আয়, হ্যাঁ, ওই সময় এসে ওই কাগজপাতি বাড়িতে নিয়ে যে ওর কাছে নিয়ে গেছে, যে আঘাত মধ্যে ও মারা গেছে, বুঝতে পেরেছি? আচ্ছা, আমি শুনেছি যে ওই দিন সকালবেলায় এরা সুমন আলমের কাছে গেছিল। হ্যাঁ, যার আসার মতো তো মারা গেছে, চুলমুল কাটায় আছে, কাগজ হাতের হয়েছে, আসার পরে ওই আসার পথে ওরা তাহলে মাস্টার মাইন্ডই আলম। আলম সাদ্দাম আলম। তা আলমের কাছে অস্ত্র থাকে না? ওকে অস্ত্র আছে না, জানি কিন্তু থাকতে পারে, পাওয়া যায়। তো অস্ত্র থাকলে পালো সেদিন হয়েছে মাঝে ওই যে 50 পিস পেন্সিল খাই দিতে জানেন মাঝে আলম, রাজীব আর আলম কোথেকে গেছিল? ও বাড়ি একদিন অধি অভিযান আছে তো মাঝে চুপনগরে একজন রে, কতদিন আগে? এই আসছে ঈদের আগে, এই ঈদের আগে, কুরবানি ঈদের আগে, কুরবানি ঈদের আগে আরো, মানে 5ই আগস্টের পরে। হ্যাঁ, 5ই আগস্টের পরে হয়েছে? পরে না, আগে, এই ভিতরে 5ই আগস্টের আগে না, পরে 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 কয় মাস? আনুমানিক কয় মাস? ইয়াবা এই পেন্সিল মানে আনতে বলে এটা দুজন খাই দিয়েছিল, খাই দিলে এখন ওই বাইরে ওই বাড়ির মাঝে
ওই চেকিং আছে রাজীবকে বাড়ি, তারপরে ওর বাড়ি ওই যেটা খাইয়ে দিয়েছে কাটিয়ে দিয়েছে, ও তো মেলা টাকা 70,000 টাকার জিনিস ওরা কাটিয়ে দিয়েছে। 20 পিস ফেসিং 70 টাকা আর এক একটা 20 টাকা 20,000 টাকা, এই 2,000 টাকা 1,800 টাকা এক পিস, এক বোতল একদম। ফ্যান্সি টিলি হ্যাঁ ওর দাম তো মাত্র 1-200 টাকা। কোন জগতে আছেন সেদিন ভাই? আমার একটু মুছে দেন, সারা আমার পাবলিক হয়ে যাচ্ছে বাবা ভাই। আচ্ছা যাক আমি দিচ্ছি। এখন বিষয় হচ্ছে কি, আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমরা তাহলে ক্লিয়ার আছে যে আলম, তারপরে মমিন আর সাদ্দাম সাদ্দাম। সুমন হত্যা নেপথ্য। তাহলে আলম আছে মাস্টার মাইন্ডিং। ও হিটি ছিল, হিটি দিন সুপার ছিল নাকি? ওই সময় তো আমি তো ফুটতলায়, যেটা আপনারা জানেন মরছে ওই দুজন জানা ফুটতলায় দেখা হয়, ওখানে পড়ে গেছি। আচ্ছা তা আমার ও আছে বাড়ি, ও তো ভাই ছেলে শুনো, হুম লোকের মধ্যে আসছে আমার আপন ও তো ভাই, হুম মানে ওর মামা তো ভাই জানে। হুম তা ওই দিন আপনারা দেখলাম ওই জায়গা, পরবর্তীতে মানে গেছিলাম, তারপরেও আমরা জানি যে আলম কি, আলমকেও তো একবার মারিছি আমি, আমার সাথে শত্রুতা হয়েছে। হুম। আলম আমার মোবাইল চুরি করে দিল, তা সব মিলে তক্তা নিয়ে ওর পিঠে দিয়ে দিন। আচ্ছা ওকে ওর চোরের অভিযোগ আছে, আর কি কি করে? ওকে চুরি করে না? ও সব করে কিন্তু ওরা ধরতে পারবেন না, ও মেলা চালু। এই কটার লোক ধরা খুব কষ্টকর, হ্যাঁ। রাজীব, রাজীব, তারপরে ওই আলম, আলম, তারপরে মেকার, ওই যে ওর নাম কি বললাম, মেকার, ওই যে ক্যাবের আছে, মেকআপ কি জানো? এটার নাম বলো। বুঝে দিলাম। রাকিব, রাকিব। রাকিব, রাকিবের বাড়ি কোন জায়গায়? রাকিবের বাড়ি হচ্ছে ওই সেই তোমার তুমি দিনটা পার হয়ে পার হয়ে যে পুরো রাস্তার ওই গিলাস দিয়া কিনা ওই যে আমরা তেঁতুল গাছের ওই পাশে। রাস্তার ওর বাড়িটা কোন জায়গায়? ও মাঝে আমি কিনে দিয়েছি, মানে আমার ধরা খার আমি কিনে দিয়েছি 2 পিস 600 টাকা দিয়েছি ওরে, তা মানে বন্ধুরা কিনে দিয়েছি, তা আমি গেলাম আনতে, তা কিনে দেওয়ার পরে ও তা পাবো না, হ্যাঁ। তা আমি পরে বসি ভাই ও কি তা দিলে আমার বন্ধু তো খেয়ে তো ইয়া বা নাকি 600 টাকা 2 পিস? 2 পিস 600 টাকা। এক পিস 300? ওগুলো এমনি যারা কেনে, আচ্ছা যারা কেনে ওরা কয় টাকা দিয়ে কেনে? ওরা 350, ওরা কিনতেছে 220 টাকা, 80 টাকা লাভ। 80 টাকা দাম, আর যারা খাচ্ছে তারা 300 টাকা দিয়ে কিনতেছে। 300 টাকা। তুই এ কিনে খালি কি হয় ভাই, একটু শুনি একটু বিষয়টা। খালি আসছে কি এর ফিলিংসটা আসছে কি, ঘুম হয় না, আচ্ছা আর আসছে ঘুম হয় না, আর ওই সারাক্ষণ রমটায় ওরা মনে নুসয়টা দোনোটা না, বুঝছেন? এই জিনিসটা আসছে, তাই আমি যেটা বুঝি ওসব ভালো না জিনিসটা, মানে ইয়াবা তো ধ্বংস করে দেয়, ধ্বংস শরীর করে দেয়, ধ্বংস। শরীর ধ্বংস করে দেয়, হ্যাঁ। কোনো ইয়াবা করে শরীর ভালো হবে না জীবনে, বুঝলেন? আচ্ছা তাহলে আমরা এখন ক্লিয়ার, টেনশন বাবলু। এখন